বাবা ছেলে আর রান্নাঘরে আসা মাত্রই খালি একটাই কথা, ঈদ মোবারক। 3 চেম্বারের ব্যাগ আমি বেশি পছন্দ করি, অনেক কিছু আছে। কি সুন্দর এই যে ফুলের মধ্যে আমরা তিনজন, সবার হাতে পুতুল আজকে। আল্লাহ যেন পাই, আল্লাহ 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 আল্লাহ। বাসায় চলে যাওয়া আমার মনে হয় সব থেকে নিরাপদ। ভিড়টা দেখো, চানাচুরটা খাই আবার মন শান্তি হলো। আজকের দিনটা অসাধারণ হলো, মিষ্টি দিয়ে শেষ হলো। ভাবলাম তোমার সাথে সাথে পিছনের লাইনে দাঁড়াবোই নাকি, মনে মনে এইটা ভাবছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। হেলদি ম্যানকে দিয়ে আপনাদের আজকে ভিডিওটা শুরু করলাম। এক্সারসাইজ দেখে যদি আমার মতন একটু অনুপ্রেরিত হন তাহলে চেষ্টা করতে পারেন। আমিও ওখানে বসে 1 পিস পাউরুটি খাইলাম, খেয়ে পানি খাইলাম, খেয়ে দাঁড়া হইলাম ক্যামেরা দিয়ে যে আমারও উচিত করা। আসলে থেমে থাকলেই নিজের জীবনটা লস। কেমন স্বার্থপর আমি সেটাই দেখলাম। একটু আমাকে করাইলে কি হইতো, মানে তার থেকে আমি যদি শুকায় যাই, এই হিংসা কাজ করে না। সে আমাকে ট্রেনারের ভিডিও ছাড়ে চলে আসলো, তাহলে হবে? ইচ্ছা থাকলে হবে, যেদিন ওই আগ্রহ আসবে সেদিন ওইটা দেখেই করতে পারবে। কেন তুমি থাকলে সমস্যা কি? আমিও তো দেখেই করছি, তুমিও দেখে করো। আমি এত জীবনে দেখে করবো তোমাকে? চলো দেখে করো। আমি ট্রেনারকে দেখে করবো না, চলো তুমি। আমার ওই ওয়ার্ম আপ শেষ, দেখছেন কি? ভোরবেলা উঠে আমার পিছে লাগা লাগতো। আজকে আমি বানাবো পাইনাপেল সালসা অমলেট। বাবা ছেলেকে সকাল সকাল সারপ্রাইজ দেই। আমি 3 জনের জন্য বানাবো, তো ধরেন একটা আনারসের 6 ভাগের 1 ভাগ নিছি। এমন টমেটো, কাঁচামরিচ আর এই যে আনারস কুচি, বাটারটাকে ভালোভাবে গলায় নিতে হবে, হিটটা কমাই দিতে হবে, সুন্দরভাবে ভাজতে হবে। এখন কেটে রাখা আনারস, টমেটো, কাঁচামরিচ, একটু লবণ ছিটা আর এই যে চিজ, গ্রেট করা চিজ হলে খুব ভালো হতো। এখন নাই, যা আছে তা দিয়ে চালাই দিই, হাত দিয়ে একটু একটু করে ভেঙে দিই। এই যে লবণ ছিটা দিয়ে দিলাম। চাইলে আপনারা এই যে টমেটোর সাথে লবণটা মাখায় নেবেন। বাংলা নাম দিয়ে দিলাম আনারসি ডিম। বাসায় বানায় হাজবেন্ড বাচ্চাকে খুশি করে দেবেন, যে খাবে সে আপনার প্রেমে পড়ে যাবে। আস্তে ধীরে এখন সুন্দর করে কেটে তুলে ফেলবেন, কিংবা গোটা থাকবে। এই যে মুগ্ধ করে দিল, তাই গ্রানটা মুগ্ধ হয়ে যাচ্ছে। এবার সাইফানেরটা ভাজবো, এটা সাইফানের পাপার 2 পিস। হ্যাঁ, তাড়াতাড়ি পাপাকে ডাকো, আজকে তো ওর জন্য আমি রুটি গরম করবো। তো বলো আম্মু কি বানাইছে, তাড়াতাড়ি রান্না করে আসো। চিজটা দেখেন ডিমের ভিতর দিয়ে গলে গলে বের হচ্ছে। বাবা ছেলে আর রান্নাঘরে আসা মাত্রই খালি একটাই কথা বলতে, ঘ্রাণ এত সুন্দর। এটা কিসের ঘ্রাণ? কেকের ঘ্রাণ। এটার মধ্যে কি দিছি তুমি আশ্চর্য হয়ে যাবে। এইভাবে এখন আমাদের মা ছেলেরটা ভাজা হচ্ছে। প্রথমত থ্যাংক ইউ সো মাচ, দেখেই সুন্দর লাগতেছে। আমি ডিমটা এমনি খাই, বিসমিল্লাহ। আনারসের টকটা খুব দারুণ যায় না? ঘ্রাণটা কি মনে হচ্ছে কোনো বেকারিতে আসি। ওফ, শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, এত স্বাদ। মানে টক মিষ্টি আনারসের ফ্লেভার, সাথে চিজের টক ভাব, টমেটোর টক ভাব, ভেরি নাইস। রুটি দিয়ে এটা খাইই না। তুমি এমনি খাচ্ছ? হ্যাঁ, আমি রুটি দিয়ে খাচ্ছি। রুটি দিয়ে খাইলে মুখে সুন্দর একটা স্বাদ যায়। বাংলা নাম দিয়ে দিছি আনারসি ডিম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগবে ইনশাআল্লাহ, 100% ইনশাআল্লাহ। এখন চিজটা দেখেন, তোমার আনারসটা এত পারফেক্ট টক মিষ্টি, আনারসটা স্বাদের যে। শোয়ারমা স্টাইল করব। এই রুটি দিয়ে এমনি যে লাগতেছে শর্মা স্টাইল, মানে সে আবার তার ক্যাপসিকাম, তারপরে হলো দেখো কাছ থেকে বিটরুটটা দেখাইছো, বিসমিল্লাহ। মুখের মধ্যে ফ্লেভারের বৃষ্টি হচ্ছে। আরে আনারস দাওয়াতেই তো ডিম চেঞ্জ। তবে একটা জিনিস কি, আমার মনে হয় লাইফে এটা আমাদের শেষ পাইনাপেল। কি নাম দিছো তুমি? আনারসি ডিম। আনারসি ডিম, এটা আমাদের শেষ হবে না ইনশাল্লাহ। আমরা আবারও খাবো, যতক্ষণ চেষ্টা করবো। তাহলে আনারসটা এখনই ফ্রিজে রাখতে হবে। মনে করলাম আনারসটা কেটে খেয়ে ফেলো। খেয়ে
কিন্তু আমরা আরো খাবো ইনশাআল্লাহ লাইফে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যে আপুরা আমার রেসিপি ট্রাই করেন তারা অবশ্যই করবেন। और अस्करी उठता करे कोरिए तकता कागर के ताके बोल लाई 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 कर ले तो बोलले। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, আমি ওই যে পেঁয়াজের পানিটা মাথায় দিয়েছি, আমার চুল পড়া বন্ধ হয়েছে। অনেক আপুরা কমেন্ট করছেন। পেঁয়াজের খোসাটাকে আগের দিন ভিজায় রাখতে হবে, যখন এই পানিটা লাল কালার হবে মানে হয়ে গেছে। আর যেটা চা খাইছি না টি ব্যাগ, সেই টি ব্যাগ আমার 2-3টা যেটা ছিল, ধরেন 4টা আছে এর মধ্যে, দিয়ে একবারে পানিটাকে ঘন করব, করে এই পানিটা ঠান্ডা হয়ে মাথায় চুলের গোড়ায় দিয়ে দিয়ে সপ্তাহে 2-3 বার দিলে চুল পড়া বন্ধ হয়ে যায়। দিয়ে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেললেন। আর যে পেঁয়াজের ঘ্রাণ সহ্য করতে পারেন সে একদিন রাখলেন, মানে নিজের ইচ্ছা। আর দেখবেন না আপনার মাথায় 2-7 দিনের মধ্যেই অনেক চুলকাবে আর নতুন নতুন চুল গজাবে। প্রোটিনের এই বোতলগুলো পাওয়াতে আমার খুব ভালো হয়েছে। এখন আমি চাল ডাল সবই এগুলোতে রাখতেছি। চালগুলো খুব ভালো, কালো জিরা সুগন্ধি পোলায়ের চাল। জুম্মার দিন আজকে সবাইকে জুম্মা মুবারক। যদিও আপনারা পরে দেখতেছেন, তারপরে জুম্মা মুবারক জানাই দিই। জুম্মার দিন চেষ্টা করি সবসময়। আমার আপু সৌদি থেকে নিয়ে আসছিল উমরা করার পরে, নওরিন আপু, সো ওনার জন্য মন থেকে দোয়া আসে। এটার ঘ্রাণ দেরি করা যাবে না। এটার ঘ্রাণ আমার খুব পছন্দ। এটার ঘ্রাণটা আমারও পছন্দ। আমি ভাবছি তোমার ওই যে ঘ্রাণ যেটা দাও না, ওইখানে এইটা একটু দিয়ে সারা মাস একদিন দেবো। একটু না, অনেক দিতে হয়। না না, অনেক দেওয়া দরকার নেই, এটা অনেক সুন্দর। 1 hour later. শুক্রবার হচ্ছে আমার ছুটির দিন। সাইফানা বাবা সবসময় বলে কি যে শুক্রবারে রান্না অফ করে আমরা বাহিরে খাবো, এই জন্য আজকে রান্না নাই। ওরা জুম্মা থেকে আসছে, আমি একবারে রেডি হয়ে আসলাম, বের হয়ে যাব। আমাদের বাসায় অস্ট্রেলিয়া থেকে এক আন্টি আসছিল, সাইফানকে অনেকগুলো গাড়ি, আমাদের অনেক অনেক গিফট দিছিল। আন্টি ব্যাগ দিছে, ব্যাগটা আজকে থেকে ব্যবহার শুরু করব। অনেক সুন্দর ব্যাগটা, আমার একদম মানে এই টাইপের ব্যাগ পছন্দ। কারণ কি রাফ ইউজ করা যায় ইচ্ছা মতন। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। মনে আছে ওই যে অস্ট্রেলিয়া থেকে যে ব্যাগটা আমাকে গিফট করছিল, আজকে আমি এটা ব্যবহার করব। খুব সফট। হ্যাঁ, এই দেখো আমার নাম লিখে দিছিল আন্টিটা, কাম্মি। থ্যাংক ইউ সো মাচ। আন্টির প্রতিটা জিনিসই ভালো হয়েছে। কালকে গাড়িটা দেখলেন না সাইফানের, অনেক অনেক চকলেট পাঠাইছিল, তারপরে আমাকে লিপস্টিক দিছিল, ওলে ক্রিম দিছিল। এই আসতেছি দাঁড়া, আরেকটু অস্থির হয়ে যাচ্ছে। ব্যাগের সিস্টেমটা এত সুন্দর, 2 সাইডে একরকম, দেখেন মাছটা আবার আলাদা, চেনও আলাদা, 3টা চেম্বার। আল্লাহ, আমার তো ঈদ মোবারক। 3 চেম্বারের ব্যাগ আমি বেশি পছন্দ করি, অনেক কিছু আটে। ব্যাগটা এত সুন্দর, এই ব্যাগের সব জিনিস আটলো অথচ বোঝাই যাচ্ছে না। অবাক হয়ে গেলাম, মানে খুবই সুন্দর জায়গা আটলো। আপনার আপা ইদানিং দেখে একটু ফ্যাশন নিয়ে ভালোই ফোকাস করে। কোনো ফ্যাশন নেই, ম্যাচিং ম্যাচিং না। আমি এই আমাকে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। আজকে একটা নতুন জিনিস আছে। দেখো আমাকে কেমন লাগতেছে। আমি এই গেঞ্জিটা বের করেছিলাম, তুমি তো বলতেছ এটা পরবে। বলছি ইয়ার জন্য। আমার একটা জিনিস আছে, কি আছে? দেখতে পারবেন? গাড়ি আমার পাপা ছিল কালকে এই গাড়িটা। এই অবস্থায় মাশাআল্লাহ থাকে কিভাবে আল্লাহই জানে। কষ্ট কালকে তো রাত হবেই। 10টায় আওয়াজটা বন্ধ হয়েছে না, আবার সকাল সকাল শুরু হয়। ওরা মনে হয় কন্ট্রাক্ট দিয়েছে কাজটা। হ্যাঁ, ওই জন্য না রাতেও কাজ করে। আমার মনে হয় 2 শিফটে কাজ করে। বলো তো আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা আজকে খাইতে যাচ্ছি কোথায়? যাচ্ছি না সেটা জানি। আমরা আজকে যাচ্ছি ভাই, আমরা কোথায় যাচ্ছি? ইউনিমার্ট। আবার ইউনিভার্স। হ্যাঁ, ধানমন্ডি ইউনিমার্ট। ইউনিমার্ট আছে, এটাই তো। আমি নিজেও দেখি নাই, আজকে দেখবো। আর গত 2-3 সপ্তাহ ধরে আমরা গুলশান যাচ্ছি, তো একটু ধানমন্ডির কি অবস্থা দেখে আসি। আঞ্জির মানে এই যে ফিগ, এইটা পেস্তা, এই যে পেস্তা পান। এটা পান ভাই, মিষ্টি পান। সত্যি পানের পাতা আছে? ও, জাস্ট পানের ডিজাইনটা। কাজু পেস্তা রোলটা দেখো, সুন্দর। ভালো সুন্দর আইটেম। আপনাদের এই দোকানের নাম কি? মিঠাইওয়ালা। ফ্রেশ। এই ইউনিমার্টটা পুরো ডিফারেন্ট। শেফস টেবিল ধানমন্ডি। গুলশানের থেকেও সুন্দর।
আছে গুলশানের থেকে সুন্দর না? ঠিকটা ভালোই আছে। মানে গুলশানে একটু ভিড় বেশি, গুলশানটা অনেক বড়, এটা একটু ছোট, একটু ভিড়ও কম, ভিড়ও কম। এই জায়গায় একটু বড় হয়েছে, ফুলের মাঝে সাইফান বসবে এখন। একটু ফুলের মাঝে একটু বসে খাই। অ্যাবসলিউট থাই থেকে থাই বেন্টো এথনিকটা অর্ডার করলাম, আর গ্রিনস অ্যান্ড সিডস থেকে এই বোলটা অর্ডার করছি। এই বোলের মধ্যে আছে হচ্ছে চিকেন আছে, মাশরুম আছে, চিকপিস আছে, ছোলা, হ্যাঁ, ছোলা। রাশিয়ান স্যালাড আছে, নিচে কিন্তু অলিভ আছে, আর অনেক কিছু আছে। অনেক কিছুই নিছি আর কি। কর্ন আনে ভালো করছে। কর্ন নেই, কর্ন খাইতে খাইতে অস্থির। এখানকার মজাটা হলো চিকেনটা ভালো, একটু ঝাল ঝালও আছে, কিছু একটা ঝালও খায় না। ঝাল খাইলা পিকল মরিস না? এই তোমার জন্য রাখছিলাম, দাঁড়া এখানে একটা এই যে পিকেলটা কেটে দিছে কি হয় দেখো, এটা এটা ওই যে ওগুলা বিভিন্ন জায়গায় খাইলে বিভিন্ন রেসিপির আইডিয়া পাওয়া যায়। যেমন এই যে ঝাল একটা আচার পেলাম, এটা কি তো মজা। কোনো একটা পিকল হবে, কি সুন্দর। এই যে ফুলের মধ্যে আমরা তিনজন, মাশরুমটাও মজা, মাশরুমটা ভালো লাগে, মাশরুমটা পোড়া পোড়া করে ভাজছে। আপনাদেরকে একটা সাজেশন দিই, আপনারা এখানে আসলে চেষ্টা করবেন রাইস, নুডলস ওগুলো না খাওয়ার। আমাদের মতন এই টাইপের আইটেম নিলে ভালো লাগবে। তারপরে যার যেমন প্রেফারেন্স আর কি। টকটা ভালো লাগতেছে, ওই পিকেল সারা কয়টা না লাগবে আনবো না। এই যে চিকেন আনুন, চিকেন আমার স্ট্র্যাটেজি হচ্ছে এটা, আগে আসো একটু স্যালাড স্যালাড টাইপের আইটেম নাও, আমার পেট ভরে গেছে। তারপরে রাইস। দুইটা চিকেনের আইটেম আনলাম, চিকেন মাশরুম একদম আগুন গরম, খুব সুন্দর রান্নাটা। এটা আমার টাইপের খাবার। হ্যাঁ, ওটা ঝাল নাই, ওটা আমার চলবে না। বেন্টো বক্স, বেন্টো বক্সের চিংড়ির ঘ্রানটা তো নাকে লাগতেছে, শুটকি শুটকি লাগতেছে। বিদেশির ঘ্রাণ পাইছো না? নাসি গোরেঙের ঘ্রাণ না, নাসি গোরেনের ঘ্রান না, তবে ডিম ডিম ভাবটা নাই। একদম ঝাল, মিষ্টি পুরে, ওটা কি? সুইট চিলি সস, মিষ্টিও লাগে একটু পরে ধপটা লাগে, হ্যাঁ। বুঝে খায়। মানে টক মিষ্টি। এটা দিয়ে একটু পোলাও মানে নাচে গান গাও। ঝাল তো, চিকেনটা ঝাল। আমি ঠিক করছি না, খাও খাও খাও, তুমি খাও। তুমি খাও কি দিয়ে? ওই যে সস দিয়ে। তুমি যেমন খাওয়াই দাও, তোমার ছেলে খাওয়া দাওয়া শিখে গেছে। আমি বলি এই চিকেনের সাথে রাইসটা নিতে হবে, তবে এই তারপর ঝালটা সালাদ নিতে হবে। ওই সস না, সস না, ভালো লাগলো চিকেনটা ঝাল। এই ঝালটা এই মিষ্টিটাকে ব্যালেন্স করতে। মানে ব্যালেন্স করতেছে, ভালোই আছে, খারাপ না। যারা ঝাল খায় তারা ভালোই হয়, পছন্দ করে। আগে চিংড়ি খেয়ে দেখি কেমন। চিংড়ি, চিংড়ি চিংড়ি কেমন? দেখি। সুন্দর পুরা। হ্যাঁ হ্যাঁ, চিংড়িটা সস দিয়ে খাও, তাহলে ভালো লাগবে। গরম। কি ব্যাপার, আমাকে খাওয়া দিচ্ছে। এইটুকু আমাদের হয় চিংড়িটা মজা হবে। এই জন্য এত সময় নিচ্ছে, ফ্রেশ একদম। চিংড়িটার ঘ্রানটাই একটু যে নাকে লাগতেছে, কিন্তু ভালোই লাগতেছে। এই শেফস টেবিলের আরেকটা ফ্লোর আছে উপরে, আমি আর সাইফান দেখতে গেছিলাম, ভালোই। একটু পরে আমরা যাব। ওয়াফেল ওয়াফেল কি? ওয়াফেল ছিল, তুমি ওয়াফেল খাবা? ওয়াফেল আমার জায়গা নেই পেটে। আজকে আমরা এত পরিমাণ খাইছি, সবার পেট লোড। অতিরিক্ত অর্ডার হয়ে গেছে। দ্বিতীয়বার সালাডটা নেওয়া উচিত হয়নি, আর রাইস আইটেম এত ভারী নেওয়া উচিত হয়নি, একটু হালকা জিনিস নিতে। তবে একটা জিনিস কি, আমাদের যেই নাসি গোরিংটা ছিল এইটার সাথে আমাদের বাসায় যেই নাসি গোরিং বানিয়েছিলাম মানে ওইটা এবং মালয়েশিয়ার- অলমোস্ট সেম। আর আমরা অর্ডার করছি ম্যাঙ্গো ট্যাঙ্গো। ম্যাঙ্গো ট্যাঙ্গো, এটা কি জুস? আমাদের ঠিক পিছনেই বানানো হচ্ছে। সবার হাতে পুতুল আজকে। শেষ করছে, সিল মারা ছিল দেখে ছেলে, নো প্রবলেম, টেনশন নাই, সমস্যা নাই। জুসটা পড়ে গেছিলো, পরে প্যাকেটটাই মানে পুরো ভেঙে গেছে। ভাইয়াকে বলছে গ্লাসটা চেঞ্জ করে দিতে, ভাইয়ার আজকে এখন আমার আইফোন ঠিক করবো। তোর ব্যাগের অবস্থা একবার তুমি ফেললে, একবার তোমার বাবা ফেললো, ভাসাইলা আমাকে না। আমার ফোন ঠিক করো। ফোন কিছু হ্যাঁ। করবে না, এটা ওয়াটারপ্রুফ।
আমার ব্যাগে আজকে নতুন ব্যাগ জুস খাইলো। প্রথম শপিং মলে আসছে, ও জুস না খাইলে হবে? আমাদের খালা আমাদেরকে এখন হেল্প করলো, আমার ব্যাগও মুছে দিল। এটা ওরা কিভাবে বানাইছে জানো? কিভাবে? ভিভো ক্রিম আছে না, ভিভো ক্রিম অ্যাড করে কিভাবে যেন বানাইছে। বাবলস আছে। আমার ফোন আর ব্যাগ হলো জুস খেয়ে ফেলছে, কাভার খুলেও মুছলাম, জুস ঢুকে আঠা আঠা হয়ে গেছে। বাসায় যে একটু ভেজা দেয় না দিয়ে মুছবো। তাকে বলতেছে আমার ফোনটা আঠা আঠা হয়ে গেছে, সে আমি বলতে পানি দিয়ে ধুয়ে দিই, আইফোন ওয়াটার প্রুফ, আমাকে বোঝাচ্ছে। সেফ টেবিলের উপর তলাটা দেখতে অনেকটা এমন। এখানে আরো অনেক রেস্টুরেন্ট আছে। আমরা একটা কলা নেই, এটা কলা নাকি? আমি একজনের হাতে কলা দেখছি, তাই এটা উঠতে পারে এই মনে করে এখানে দাঁড়াও, অস্থির। আমি আগে দিই। তুমি আগে না? আচ্ছা তুমি আগে। এই কলাটাকে আটকাও। আরো একটা দিকে ডানে ডানে ডানে। না 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 না, একটু হ্যাঁ দিকে দিকে। হ্যাঁ আমি বুঝে গেছি হবে না, আমি একবার ট্রাই করি। ঝাঁকি মারে একটা, জাতাটা মারে দেখছো? ঝাঁকিটাই তো পড়ে যায়। সাইফান এইটাকে তো এইটাকে বাচ্চারা পায়। বিসমিল্লাহ। ইয়েস, কংগ্রেস। পিকাচু আইসক্রিম, সেই কংগ্রেস। বুঝে আসতে ধীরে টেন। ওটা পিছলা টাইপের, এটা উঠবে না। একটু সামনে। হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 হয়েছে। হয় নাই। এত কর্নার দিতে পারবাই না। আরে 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 আল্লাহ যেন পাই। আল্লাহ 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 আল্লাহ। মুখটা এমন না টাফ। এটা ভারী, এটা আমি একবার খেলতে পাই নাই। খুবই সফট। না ভালো লাগছে। বুঝে শুনে সাইফান এম করো ভালো করে। আরো যাবে, সেখানে আরো যাবে। ও ওর মতন করুক। কাছে আসতে হবে, সেখানে দূরেরটা আসে না। এটা হবে না, অনেক দূরে। এই তুমি চোখে দেখো আগে। হয় নাই, হয় নাই। কিউট তো। সাইফান আমাকে বলতেছে আরেকবার ট্রাই করো। সামনে দুইটা একসাথে থাকলে আমার মনে হয় না। হ্যাঁ এটা অনেক রিস্কি। হ্যাঁ হ্যাঁ অনেক রিস্কি, দরকার নেই। এটা একাই ট্রাই করি। একে করবা কিন্তু দূর হয়ে যায়, দূর হলে হবে না। এখান থেকে নাও। আল্লাহ 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 আল্লাহ। ইস রে, এখান থেকে নিতে বললাম। ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হইল না? বুঝলাম, কাছাকাছি গুলো করতে হবে, এটা একটা টেকনিক। তোমার মতন দাও, তুমি যেটা মনে করো দাও। আমরা খেলবো, চলো। ওদিকে ধাক্কা ভালো লাগে, ওদিকে ধাক্কা ভালো লাগে। এটা আমি হবে না, হবে না। আল্লাহ 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 আল্লাহ। এই ঝাঁকি মানে এর জন্য হয় না। এই হাঁসটা আমার খুব পছন্দ। লাস্ট, আমাদের লাস্ট। আল্লাহ এই হাঁসটা কেমন বিলাই দাও। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। না হয় নাই বাবা, হয় নাই। মানে আরো আগে যাবে, এখানে যাবে। ঠিক আছে ঠিক আছে, পিছে না। ঠিক হয় নাই, ঠিক হয় ধাক্কাটা মানে নাই।
আমরা এই দুইটাই পাইলাম, মানে আর্টিফিশিয়াল ক্রিকেট বল আসতেছে। মানে পুরাই মনে হচ্ছে সাকিব আল হাসান বোলিং করতেছে, দেখো মনে হচ্ছে না যে ফেক, পুরা রিয়াল। এই যে আশ্বিন বোলিং করবে। হ্যাঁ ও রে, খুব সুন্দর না, খুব কিউট। থাক, তাও তো কিছু পাইছো। ওই দিন ছোট ছোট দুইটা পাইছিলাম, আর আজকে একটু বড় সাইজের দুইটা। তবে আপন বাচ্চারা খুশি হয় তো, এইটাই আনন্দ লাগে। এটা আমি টেকনিকটা বুঝলাম, এটা কাছে যে পুতুলটা, মানে ওইটা দূর থেকে করলে হবে না, মানে যে আপুটা হলো সাজাচ্ছে না, তার কথাই আমি বুঝতে পারলাম। এক আপু একটা জায়গায় 3বার চেষ্টা করে এই হাঁসটা পাইছে, তাই বলতে চান আমরা হাঁসে ওখানে 3বার চেষ্টা করে পাইনি। হেলদি ম্যান আসে হেলদি সাইকেলের উপরে উঠে যায়। এটা জন্মদিনের গিফট করলে তোমাকে এমন হয়? খারাপ হয় না, আরাম। হ্যাঁ, আর কম দামি নাই? এটা 17। এই এক্সারসাইজ গুলোর জন্য, এগুলোর জন্য কিন্তু খুবই হালকা। কেমন 5 কেজি? 4 কেজি। এটা আরো হার্ড করা যায়, তাই না ভাইয়া? এটাই বেশি ভালো না? এই ইউনিভার্সটা একদম দুবাইয়ের মতো না, নেস্তোতে। লিফটটাও বিশাল বড়, একদম নেস্তোর মতো। ঠিক কথা। খুবই সুন্দর। এগুলো কি রান্না খেলনা বাচ্চাদের? কে বলছে? কি করবে একটু যে যেমন খাবার টেবিলে দিয়ে পরিবেশন করবে। হ্যাঁ সুন্দর, একটু খাবার খুব সুন্দর না? ভালো লাগছে। আজকে অনেক আপুদের সাথে দেখা হয়েছে। এখনই এক আপুর সাথে দেখা হয়েছে। আপু কি বললো জানো? আপুর হাজবেন্ড আমার ভিডিও দেখতো, ওখান থেকে আপুকে দিছে, তখন থেকে আর দেখা ছাড়িনি। লাল আটা, এটা কি হেলদি ভাই? মিষ্টি হবে না? না এটা মিষ্টি। সেই জিনিস। দামও কম, 185। আমি একটা নিলাম। ডাল দেখেছিলাম, মাছ আর হলো ডাল। যাওয়ার পথে মিষ্টি ট্রাই করব। এই যে এই মিষ্টিটা নিলাম, এই যে এইটা নিছি, আর হলো এটা নিছি। পুরো দুপুরটাই আমরা ইউনিমার্টে কাটাই দিলাম। ইউনিমার্টের শেষ টেবিলে ভালোই লাগলো না? ভালো লাগলো। আমার এই ইউনিভার্সটা ভালো লাগছে। ইউনিমার্টটা 3 না 4টা তলা মিলে, বাট ছোট ছোট। ভালোই লাগছে। হ্যাঁ ভালোই লাগছে। আপুদের সাথে দেখা হয়েছে, ভাইয়াদের সাথে। এনিওয়েজ, এখন আমরা ধানমন্ডি লেকের অনেক কাছে। তো ধানমন্ডি লেক থেকে 1 কাপ চা খেয়ে তারপরে বাড়ি। অনেকক্ষণ ছিলাম আমরা। এখন বাজে হালকা পাতলা জিনিস কেনা হয়ে গেছে। কয়টা বাজে? 6:30 বেজে গেছে। পরিবেশটা খুব সুন্দর। আজকে ধানমন্ডি লেকে পুলিশের একটা প্রোগ্রাম হচ্ছে, বম স্কোয়াড, সব রকম স্কোয়াড এখানে অনুষ্ঠান হবে পুলিশদের। আজকে ধানমন্ডি লেকে হাঁটাই কঠিন, বাসায় চলে যাওয়া আমার মনে হয় সব থেকে নিরাপদ। ভিড়টা দেখো, দেখেন ভিড় দেখেন, ওইদিকে তো পরিস্থিতিই নাই। এত ভিড় দেখে আর থাকতেছি না, চলে যাচ্ছি। সবাই কি সুন্দর ঘুরতেছে। একদিন এখানে উঠবো নি। হ্যাঁ ডুবে যাবো, ডুবে। অনেক সুন্দর, আপুরা সব হাতে বানায়। আমি আগের বার এই ঘুড়িটা নিয়েছিলাম, অনেক ভালো লাগে। করো, অনেক শক্তি লাগে। সে এক্সারসাইজের জায়গা দেখে গেছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার তার বলে হাতে এখনো অত শক্তি হয় রে। হবে হবে। এখন আমরা চানাচুর খাবো। দেখেন ঘুগনি ছাড়া একটা, ঘুগনি সহ একটা। ঘুগনি ছাড়াই বানাবো। এই জিহ্বায় পটপট করতেছে ওই জিনিসটা। পক পক ছোটবেলায় খাইতাম, অনেকদিন পর এত হাই লেভেল ভরি পেলাম। চানাচুরটা এত জটিল মাখাইছে,
পাপার ছোটবেলার জিনিস খাচ্ছি আমি। চানাচুরটা খাই আবার মন শান্তি হলো। অনেক ঝাল কিন্তু অনেক মজা। মজিনা আপাতে বানায় না হ্যাঁ ওইরকম। মরিচ খেয়ে নাকে চোখে পানি বের করে দিছে। মুড়ি যেমন মজা তার অনুভবটা পাইছি আজকে, ঝাল ঝাল কাঁচা মরিচ। তারপরে ঠান্ডা পানি কিনে এখন খেয়ে একটু ভালো লাগতেছে। আর সাইফান ওই যে কি পটপট করে সেটা একটু মুখে দাও তো একটু কমছে। রংপুর কই? মসজিদটা খুব সুন্দর, তাকুয়া মসজিদ এক নামে পরিচিত। খুব সুন্দর মসজিদটা। আমি এদিকে কখনোই আসি নাই। নামাজ পড়ছে এই মসজিদে? না না পড়িনি। আমিও পড়িনি। আলামারের সামন থেকে সিএনজি পাইছি আমরা। আজকে হাঁটতে হাঁটতে এত হাসছি টেরি পাই নাই না কোথায় চলে গেছি। ভালো ঘুরলাম, ভালো খাইলাম, ভালো সময় কাটাইলাম। আজকে ভালো লাগছে। আজকে আমরা অনেক অনেক ঘুরছি, মনে করো কালারিং করছি না, তখন আমাদের অনেক ভালো লাগছে। মা ছেলে একসাথে করছি। সাইফানের গিটারটা আপনার কালার করছে, আপনাদের কেমন লাগছে জানাবে। দেখলাম না লাস্টে ব্যাগে 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 বাসায় যাই দেখাবো আবার। সিএনজিতে যে ঘুম সাইফান দিছে ঘেমে গোসল। যেই শুনলাম বাসা তখনই উঠে গেছে। ভালোই তো, আধা ঘন্টার মতো ঘুম। একদম বাসার নিচে আসলে তুমি একটা ঘুম দিলে ভালো হইতো। আমি ঘুমাইতে পারি না, আমার দায়িত্ব না এই দুইজন। আমাদের মা ছেলের হলো একটু আরাম পাইলে ঘুমায় যাই। তোমরা জানো তোমাদেরকে দেখার জন্য একজন আছে। আমি আগে রাস্তায় জীবনে ঘুমাইতে পারতাম না, ইদানিং আমার তুমি জানো যে তোমার একজন আছে, ভরসা করতে পারি। এই কথাটা সত্য, একদম সত্য। আচ্ছা টুকিটাকি ভালোই জিনিস কিনছে। সাইফান এই দইগুলো খুব পছন্দ করে। আজকে আমি নতুন একটা গেঞ্জি কিনছি। এই গেঞ্জিটারই কালোটা ছিল, এটা একটু নেভি ব্লু টাইপের। এটা পছন্দ হয়েছিল সি গ্রিনটা খুব, কিন্তু এই কালারটা দিতে পারে নাই। এম আছে, এল আছে, এক্সেল নাই। গেঞ্জিগুলো সে খুব আরাম পায়, কিন্তু দাম অনেক বেশি। এক্সারসাইজ করে আরাম পাই, আর দাম বেশি হইলেও এটার কোয়ালিটি ভালো। দেখো এই যে মানে বলে কি ঘামলে না ঘাম বলে টেনে, ঘামটা বুকের সাথে লাগে না, এগুলো আরাম লাগে। সাইফান তোমার গিটারটা দেখা দাও। গরম চা কিনে নিচ্ছি, দেশি টমেটো কিনে নিচ্ছি, আর হলো রংপুরের একটা আলু। এটা ভর্তা খাওয়ার জন্য খুব মানে ভাল লাগে। বেশি কিছু কিনি নি এগুলা। আর মিষ্টি কি মিষ্টিটা খাবা না? আরে সেই বানিয়েছো তো তুমি। গিটারটা সুন্দর, সেই কালার করছে দেখেন। আরে সাইফান থাকবে না, এটা ম্যাগনেট থাকলে থাকলে দেখি সুন্দর। যদি ম্যাগনেট থাকতো এখানে লাগাই দিতাম সাইফান। আপনারা কমেন্ট করে জানায়েন কেমন লাগলো। এত কিছু যখন খাইছো, আচ্ছা খোলা একটু ট্রাই করো। বাসায় আসলে সে খাবো না, আর ওখানে সে সর্বোচ্চ ট্রাই করে। এটা খুব স্বাদ হবে, এটাও খুব স্বাদ হবে। খাও না, খাও একটু। এটা হচ্ছে 200 টাকা পিস। কি? ও খালি কাজু কাতলি টাইপের, কাজু বাদাম খালি। ও পড়ে গেলাম। আল্লাহ কি স্বাদ রে। এটা পিস কত? 70 পিস লাভ। এটা খেলে পাগল হয়ে যাবে। আমি নেক্সট দিন আবার খাবো। আল্লাহ এত মজা। ভাই ভাই পড়ে গেলাম। কিসের বানাইছে এটা? পুরো বাদাম। যারাই আসবেন এটা মিস করবেন না। এটা আমি লাল কালার কিনছি কি দেখে জানো? দুবাইতে একটা ইরানি হালুয়া, ওই যে মেলাতে গেছিলাম মনে আছে, সাইফানকে কিনে খাওয়াইছিলাম, ওই চেহারার সাথে মিল দেখে আমি কিনছিলাম। আল্লাহ শুক্রিয়া, আজকের দিনটা অসাধারণ হলো। মিষ্টি দিয়ে শেষ হলো। হালকা মিষ্টি বাদাম ভরা সলিড খাচ্ছি, মানে কোনো খারাপ জিনিস খাচ্ছি না, কিন্তু আসলে অনেক ক্যালোরি। হ্যাঁ আজকে ক্যালোরি চিন্তা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটা এত দূর দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে যাবেন। বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পর সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। You are my hero, you are my superstar. ইউনিভার ধানমন্ডি সাইফান তার পাপা তাকে নাম লিখে দিল, বলতেছে এরকম একটা জিনিস তুমি আর্ট করছো, তুমি বড় হয়ে যখন দেখবা ভালো লাগবে। এটার কথা তো বলতেই ভুলে গেছি। পাউরুটিটা পুরো সাওয়ারডো ব্রেড, কালকে সকালে নাস্তায় এটা দিয়ে শুরু করি। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.